আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ইনকিউবেটর দেখেই বুঝতে পারতেছেন যে ইনকিউবেটরের টপিক নিয়ে আজকে একটা কথা বলবো আমি। তো এই ইনকিউবেটরটা কিন্তু আসলে তৈরি হয় ককশিট দিয়ে, যেটা দিয়ে মাছ পরিবহন করা হয়। তো এখানে একটা বিজনেস হয়েছে কি জানেন? আমি এটা আপনার হচ্ছে যেটাকে বলে একটা এখানে হাইগ্রোমিটার, সরি এটা হচ্ছে তাপমাত্রা লাইটের, আর এটা হচ্ছে হাইগ্রোমিটার, আর কিছুই নাই, ব্যাস এটা এতটুকুই। আর বাদ বাকি যেগুলো উপরে দেখতেছেন, এই যে লাইট আছে ভিতরে একটা, আর একটা হচ্ছে ফ্যান। আপনার সবগুলো মিলাই টোটাল খরচ হচ্ছে 800 টাকা, ধরেন 800 টাকায়। তো এখন 800 টাকার মধ্যে আর বিজনেস করতে কতটুকু হিসাব করে দেখেন। ওরা কিন্তু যে আপনার কাছ থেকে প্রথমে পেমেন্টটা নিয়ে নেবে, যেটা ডেলিভারি দেয় আর কি, 150 টাকার মতো ওটা নিয়ে নেবে। দেন আপনাকে স্টেট ফাস্টের মাধ্যমে এটা আপনার বাড়িতে পৌঁছায় দিবে। তো এখানে বিজনেসটা হচ্ছে ওদের এই যারা এরকম করে ইনকিউবেটর বানায়, তো এটা আপনিও বাসায় বসে বানাতে পারবেন। জাস্ট আপনি শিখে নিলে। ইনকিউবেটর এখন দেখতেছি প্রচুর চাহিদা, কিন্তু এখন আরেকটা এর মধ্যে সমস্যা দেখা দিছে বর্তমানে, যে ম্যানুয়াল ইনকিউবেটর যেগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু কি নাই, কারেন্ট যদি একবার চলে যায় তাহলে আপনার কোনো উপায় নাই। ম্যানুয়াল ইনকিউবেটর তার চেয়ে সবসময় চেষ্টা করবেন একটা 12 ভোল্টের ব্যাটারি নিয়ে, মানে সুন্দর করে চার্জ দেওয়া যায় ওইরকম একটা ব্যাটারি নিয়ে নেবেন। তারপর একটা 1201 মডেলের একটা, এটা কি বলে, এইটা হচ্ছে আপনার এই যে লাইট অন অফ হয় এটা আর কি, এটার নামটা আমি এখন ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো এটা আমি নিচে অনেকদিন ধরে ভালো সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো সার্ভিস তো দেওয়াই যায়। আমি প্রথম যখন ইনকিউবেটরে ডিম ফুটেছিলাম তখন একটা বালতির মতো একটা ইয়ের মধ্যে একটা লাইট ফিট করে জাস্ট লাইটটা জ্বলাই দিয়েছিলাম। আর এই লাইটের নিচে জাস্ট একটা পানির বোতলের কেটে একটা পানি দিয়ে দিয়েছিলাম। তো ওইখান থেকে কিন্তু মূলত কী হয় আপনার, এই বাচ্চাগুলো ফুটে যায়। এই যে এখানে দেখতেছেন আপনারা, কিছুক্ষণ পরে পরে লাইট জ্বলে নিপতেছে। হ্যাঁ, এটাতে কিন্তু আপনার বিদ্যুৎ করে কিন্তু অনেক প্রচুর লস হয়। তো আমি যেটা করছিলাম তখন জানতাম না অবশ্য। তো আমি আগ্রহবশত কী করে ফেলছি আপনার, ওই প্রায় 20টা ডিম কোয়েল পাখির, দেশি কোয়েল পাখির ডিম, 20 ডিম এগুলা। তো ওগুলো ওই বইমটাতে আমি বসাচ্ছি, বালতির মতো একটা আর কি, ওটার মধ্যে তুষ দিয়ে নিচে, আর উপরে একটা লাঠি দিয়ে সুন্দর করে আর কি পেঁচায় আপনার 40 ওয়াটের একটা লাইট টাকাই দিয়েছিলাম। ব্যাস এতটুকুই। তো 18 দিন না 17 না 18 দিন পর আপনার দেখলাম যে আপনার 19টা বাচ্চা আমার হেসিং হয়েছে একদম পারফেক্টলি, কোনো প্রকার কোনো কিছুই নাই। আপনার এই যে মেশিনটা, হাইগ্রোমিটার, ফ্যান, লাইট একবারও জ্বলতেছে একবার নিপতেছে, দেখে অবাক হয়ে গেছি। আচ্ছা যাক, এটা আমার কৌতূহলবশত আনা। তো এরকম আমি 101টা বানাতে পারবো এখন বসে। কিন্তু আমি এগুলো বলতেছি আপনাদেরকে কী জন্য বলতেছি, দেখেন চিন্তা করে বিজনেস পলিসিটা কীরকম, মানে মানুষ কীভাবে বিজনেস করতে পারে ওইটার আইডিয়া আপনাকে দিলাম আমি। এখান থেকে যদি বাচ্চা বের হয়, আপনি একটা বাচ্চা বিক্রি করতে হবে 100 টাকা দিয়ে। এখন বলতে পারেন ভাই 30 টাকার বাচ্চা আমি 100 টাকা কীভাবে করে বিক্রি করবো? হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনি যখনই আপনার কাছে কাস্টমার আসবে, নিশ্চয়ই আপনার বাড়ির পাশ থেকে আসবে প্রথম, নাহলে প্রতিবেশীরা আসবে। তো ওদেরকে বলে দেবেন যে আপনি এতটুকুই, যে মানে আমার বিদ্যুৎ খরচ হয়েছে 60 টাকার মতো, 60 টাকার মতো। আর ওনাকে বললেন যে বাজার থেকে যদি আপনি নিয়ে আসতেন তাহলে আপনার 40 টাকা চলে যেত, আমাদের এখান থেকে প্রায় 100 টাকা লাগে। তো আপনি যদি ঘরে বসে 100 টাকা দিয়ে আমার এখান থেকে নেন তাহলে আমি দিতে পারি, নাহলে আমি ওগুলা অন্য কোথাও ইন্টারনেটে আমি সেল দিয়ে দিব। ভ্যাকসিন করা থাকবে, সব কিছু করা থাকবে, এসে বলে আপনার কাস্টমার ধরতে হবে। এটা মূলত হচ্ছে বিজনেস পলিসি ওরা করে আর কি। আমরা যেটা দেখতেছি এখন, মানে ইউটিউবের মধ্যে ইনকিউবেটর নিয়ে প্রচুর পরিমাণে ফেসবুকে তো ঢুকতেই পারি না ইনকিউবেটর দ্বারায়।
তো সবাই ভালো থাকবেন, অনেকক্ষণ কথা বলে ফেলছি, ভিডিওটা লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।